আজ কয়েকদিন ধরে যে মানুষের কি হলো, এদিকে তো মানুষ এখন একবারেই আসে না। আজ কয়েকদিন ডাকাতি করে তো ভালোই চলছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে না খেয়ে মরতে হবে। সর্দার, আজকে আবার রাস্তায় নামব। যদি কাউকে পাই তাহলে তার রক্ষা নেই, কোনো কিছুতেই রক্ষা নেই। হুম, তুই ঠিক বলেছিস। সবাই প্রস্তুত হ, এখনই ঘুমিয়ে পড়। আজ সারা রাত জাগতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। এটা কি মালেক সাহেবের বাসা? আমি মালেক সাহেব, জি বলুন। আপনার কাছে একটি চিঠি আসছে শহর কেক। ওহো আচ্ছা, আপনারা না থাকলে আমাদের কতই না কষ্ট হতো। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাতে কি লেখা আছে বাবা? তোমার ভাই অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। সে অনেক টাকার প্রয়োজন। ডাক্তার বলে সে কালকের ভেতরে যদি অপারেশন করাতে না পারি তাহলে যে তার মারা যাবার সম্ভাবনাই বেশি। কি বলছেন বাবা? এত টাকা কোথায় পাব? আমিও তো তাই ভাবছি। যেভাবেই হোক ভাইয়ের তো অপারেশন করাতেই হবে। হে আল্লাহ, আপনি আমার ভাইকে রক্ষা করুন। বাবা, আমার কাছে কিছু গহনা আছে, আপনি বরং সেটা বিক্রয় করে এই টাকা নিন। এখন তো দেখছি তাই করতে হবে। তাছাড়া আর কোনো যে উপায়ও দেখছি না। এখন রওনা দিলে তো যেতে অনেক রাত হয়ে যাবে। কত সময় কত কিছু শুনি, চোর ডাকাত সব সময় নাকি থাকে ওই পথে। আমার যে অনেক ভয় করছে বাবা। কোনো ভয় নেই মা, যার সাথে আল্লাহ আছেন তার আবার কিসের ভয়। ইনশাআল্লাহ তোমার বাবার কিছু হবে না। আমি তাহলে চললাম। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে জনাব মালিক সাহেব স্বর্ণকারের কাছে গিয়ে স্বর্ণ বিক্রয় করে টাকা নিয়ে হসপিটালের দিক রওনা দিলেন। ডাকাতরা রাস্তার পাশে গাছের আড়ালে মানুষের জন্য অপেক্ষা করতেছিলেন, আর মালিক সাহেব সেই রাস্তা দিয়েই হসপিটালের দিকে যাচ্ছিলেন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখনো তো কেউ এদিকে আসতো না। আজ কেউ কি কাউকে পাবো না? দিনকাল কেমন যেন খারাপ যাচ্ছে। সর্দার, হয়তো একজন আসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সত্যি আসছে। আজকে তো আমাদের ভাগ্যটাই খুলে গেল। কিন্তু ব্যাটার সাথে যদি কিছু না থাকে, কিছু না থাকলে তার জামা কাপড় বিক্রি করে খাবো। এই কালো ডাকাত কখনো কাউকে ছাড় দেয় না। ডাকাতরা জনাব মালিক সাহেবকে ঘিরে ধরলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তা এত রাত করে কোথায় যাচ্ছেন? আমার ছেলেটা যে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে, কালকেই তার অপারেশন। ডাক্তার বলেছে কালকের মধ্যে যদি অপারেশন করাতে না পারি তাহলে তার মারা যাবার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, তো অপারেশনের জন্য অনেক টাকা নিয়ে যাচ্ছিস, তাই না? হ্যাঁ, অপারেশনের জন্য তো অনেক টাকার প্রয়োজন, তাই নিয়ে যাচ্ছি। যা, সাথে আছে এখনই বের কর, না হলে ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিব। এই বেয়াদব! সর্দার থাকতে সর্দারের মুখের উপর কথা বলছিস। সর্দার কথা বলছে দেখছিস না? আচ্ছা, আপনি তাহলে যান। আবার দেরি হয়ে গেলে আপনার ছেলের সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্দার, আপনি তো বলছিলেন কাউকে ছাড় দেবেন না। এই লোকটির কাছে তো বেশ অনেক টাকা ছিল। এই টাকা দিয়ে তো আমাদের কয়েকদিন বেশ আনন্দে দিন কাটত। হ্যাঁ, আমি তো এমনটাই ভাবছিলাম। কিন্তু দেখলে না, সে আমি ডাকাত হওয়ার পরেও কি সুন্দর করে সালাম দিল, কতটা সম্মান করল। হ্যাঁ, তার সালাম দেওয়ার সাথে সাথে আমার ভিতরের সমস্ত রাগ জেদ সালামের সাথে সাথে সব কেমন যেন হাওয়াতে মিলে গিয়ে ভিতরের সবকিছু দূর হয়ে গেল। কেমন জানি ভেতরটা শীতল হয়ে গেল। আহা, লোকটা ছেলের অপারেশনের জন্য টাকা নিয়ে যাচ্ছে। টাকা না নিতে পারলে যে ছেলেটা মারা যাবে। যাক, জীবনেও তো ভালো কাজ করলাম না, আজ একটু ভালো কাজ করলাম।
আসলে ভালো কাজে অনেক শান্তি পাওয়া যায়। মনের ভিতর একটা অন্যরকম শান্তি অনুভব করতে পারছি। ভালো কাজে আসলেই শান্তি আছে। এভাবে জনাব মালেক সাহেব সালাম দেওয়ার জন্য আল্লাহর রহমতে বেঁচে গেল ডাকাতদের হাত থেকে। তারপর কি হলো নানা ভাই? তারপরে মালেক সাহেব ভালোভাবে হসপিটালে পৌঁছালেন, তার ছেলের অপারেশনও ভালোভাবে করালেন। আল্লাহর রহমতে তার ছেলে সুস্থও হয়ে যান। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সবার আগে সালাম দিতেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে তোমরা বেশি বেশি সালাম দাও, ক্ষুধার্তকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং নামাজ আদায় করো। রাতের তৃতীয় অংশে সবাই ঘুমিয়ে পড়লে তাহাজ্জুদ নামাজ আদায় করো, যে নামাজ থেকে আল্লাহর অতি নিকটে পৌঁছানো যায়। তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এখন থেকে আমি সবসময় আগে সালাম দিব ইনশাআল্লাহ। আমি এখন আসি নানা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।